বিদ্যুৎকে উচিত শিক্ষা দিয়ে বের করে দিল বাণী। ভয় পেয়ে যায় বিদ্যুৎ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কি বলছে, সবকিছুর পিছনে তুমিই আছো, তোমারই হাত আছে মৌলি। তখন বলে, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। এরপর বলে, আমি বিশ্বাস করি না, কিন্তু তুমি ভালো করেই জানো যে এই বাড়ির তোমার কেউ কিছু লাগে না, তার জন্য তুমি কি সবাইকে ফাঁসিয়ে দিয়েছো। আর তখন বলছে, সত্যি আমি করিনি, কিন্তু তুমি মনে রেখো আমি সবাইকে ছাড়িয়ে আনবো। হ্যাঁ, এ কথা বলে সেখান থেকে চলে যায়। তখন মৌলি পিছন পিছন ডাকতে থাকে, কিন্তু কোনো কথাই শোনে না বাণী। এরপর এদিকে সবাইকে আটকে রেখেছে, সবাই খুব কষ্ট পাচ্ছে। আর তখন বলছে, আজকে আমাদের এই হাত, কি অপরাধ করেছিলাম আমরা বলো তো। তারপর এই বলে কাঁদতে থাকে ঈশানী। তারপরে দেখা যাবে দাদু বলতে থাকে, তোমাদের দুজনকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম আমি, সাথী আর ঈশানী দুজনকে। আজকে আমার জন্য তোমাদেরকে শাস্তি ভোগ করতে হচ্ছে, আমার জন্য তোমাদেরকে জেলে আসতে হয়েছে। তোমাদের কাছে আমি হাত হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আর তখন এদিকে নয়নতারা বলতে থাকে, আমি যেন একদম জলে ভেসে এসেছি, আমার কথা বলছেই না, আমাকে যেন উনি বউ করে নিয়ে আসেনি। আর তখন এদিকে ঈশানী কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা এমন কথা বলবেন না আপনি, কেন বলছেন এমন কথা, বলবেন না আপনি। সাথীও তখন একই কথা বলছে। এদিকে তখন পুলিশ অফিসারকে অনিরুদ্র বলছে, প্লিজ ওদেরকে ছেড়ে দিন, ওনাদেরকে ছেড়ে দিন, ওনারা আমাদের বাড়ির গুরুজন, তাই ওনাদেরকে ছেড়ে দিয়ে দিন। পুলিশ অফিসার বলছে, ছেড়ে দেওয়ার জন্য কি ধরে নিচ্ছি নাকি। আর তখন অনিরুদ্র বলছে, প্রয়োজনে আমাকে রেখে দিন, ওনাদেরকে ছেড়ে দিন। আর তখন বলছে, না, আপনারা যে কেসে জড়িত হয়েছেন আপনাদের সহজে ছাড়া হবে না, এই কেসটা কোর্টে উঠবে। আর তখন সেখানে বাণী চলে আসে। বাণী এসে বলে, আমি তো ছাড়িয়ে নিয়ে যাবই, আপনারা কেউ চিন্তা করবেন না, আপনাদের কি হাল হয়েছে সবাই শুনুন, আপনাদেরকে আমি ঠিক ছাড়িয়ে নিয়ে যাব, যে করি হোক। এদিকে ঈশানী বলছে, আমি জানি যদি কেউ ছাড়াতে পারে তাহলে তুমিই পারবে বাণী, কারণ দেখো আমার নিজের মেয়ে মৌলি একবারও আসলো না খোঁজ খবর নিতে, অথচ তুমি এসেছো। আর তখন এদিকে আশ্বাস দেয় বাণী সবাইকে ছাড়িয়ে নিয়ে যাবে। তখন পিনাকি বলছে, বাণী তোমাকে আমি ভরসা করি, আমি জানি তুমিই ছাড়াতে পারবে। অন্যদিকে দেখা যায় উকিলের কাছে যে উকিলকে দিয়ে এই কেসটা লড়াবে, সেই উকিলের কাছে বাণী যায়। আর তখন বলতে থাকে যে, বাণী এই কেসটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়েছে, এমন ভাবে ছাড়ানো হয়েছে যে ওনারা এই সমস্ত টাকা গয়না সমস্ত কিছু নিয়ে ওনারা যেন পালিয়ে যাচ্ছিল, আর সেই সময়ই ওনাদেরকে পুলিশ ধরা হয়েছিল। তখন বাণী বলে, এটা তো একটা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা, ওনারা তো পুলিশরা তো বাড়ি থেকে ধরে এনেছে, আর বলছে না কি পালানো সময় ধরে এনেছে, এটা মিথ্যে কথা। আর তখন বলছে, কিন্তু মিথ্যে হলেও এখন তো এটা সত্যি, এখন তো এমন ভাবে কেসটা সাজানো হয়েছে, খুব কঠিন হয়ে পড়েছে, আর অনেক কিছু ডকুমেন্ট আর অনেকগুলো টাকাও লাগবে বাণী। দেখো আমার ফিসটা নয় নিব না, কিন্তু কোর্টে যে এই সমস্ত কিছু উঠবে তখন তো টাকা লাগবে। তখন বাণী বলে, যে করেই হোক টাকাগুলো আমি জোগাড় করব, বাড়ির সবাইকে আমি ছাড়িয়ে আনবো, আর কে এই কালপিটটা তাকেও আমি ধরে আনবো, তার মুখোশটা খুলে দিব। অন্যদিকে দেখা যাবে সেই বিক্রম দেবের কাছে মৌলি যায় কিছু ফাইল নিয়ে, আর তখন তাদের মধ্যে কথাবার্তা হয়ে যায় যে কি করতে হবে। তখন মৌলিকেও আরো কিছু কাজ দেয়। মৌলি বলে, আমার কিন্তু 50% চাই। এরপর বলে, ঠিক আছে। এদিকে তখন বিক্রম দেব বলছে, আমার কাজ হয়ে গেলে তখন তুমি কে মৌলি চ্যাটার্জি, তোমাকেও আমি চিনি না, তখন আমি হচ্ছি রাজা। অন্যদিকে তখন বাণী বাড়িতে আসে, আর তখন শ্যামলীও বাড়িতে আসে। শ্যামলী এসে বলে, বাণী আমার কাছে কিছু টাকা আছে, 10,000 টাকা, সেই টাকাটা তুই ব্যাংকে রেখে আসবি, আমি তো কিছু বুঝি না। আর তখনই বাণীর মনে পড়ে যায় যে ওর অনেকগুলো টাকার দরকার। তখন বলে, মামুনি তোমার কাছে টাকা আছে, আমাকে দেবে, আমার না কিছু টাকা প্রয়োজন। তখন বলে, কেন রে। এরপর সমস্ত ঘটনা খুলে বলে। তখনই দেখা যায় যে শ্যামলী ঘুরে দাঁড়ায় আর বলে, আমার কাছে তো টাকা নেই, আমি না ভুল করে ফেলেছি, আমি আসলে খরচ করে ফেলেছি। আর তখন বলছে, তুমি না একটু আগেই বললে। এরপর কোনো কথাই বলে না, আর বলে, আমি ভুলে গিয়েছিলাম। তখন সেখান থেকে চলে যায়। এরপর বাণী টাকা খুঁজতে থাকে, তখন তানিয়া কিছু টাকা দেয় আর বলে, এটা আমার জমানো টাকা, নাও মা। এরপর বলে, না মা, এটা তোমার, আমি এটা তোমারটা নেব না। তখন বিদ্যুৎ এসে বলতে থাকে, বাণী তোর টাকার দরকার তাই না, আমি জানি, টাকাটা আমি দেবো, কিন্তু তোকে তার জন্য একটা কাজ করতে হবে, ছোট্ট শর্ত আছে। তখন বলে, কি চাইছো তুমি। এরপর বলে, তোর পেটের বাচ্চাটা নষ্ট করতে হবে, আর তুই আমার কাছে তানিয়াকে নিয়ে ফিরে আয়। তখন তো রেগে যায় বাণী, রেগে গিয়ে পুতো নিয়ে আসে। আর তখন এদিকে বিদ্যুৎ মনে করে
করে যে সে রাজি হয়ে যাবে। এরপরে সেটা দিয়ে মারার জন্য চেষ্টা করে আর বলে, তুই কি করছিস কি বানি? তুই একবার ভেবে দেখ, তুই স্বপ্নের রাজ্যে থেকে বেরিয়ে আয়। আর তখনই শ্যামলী আসে আর বলে, কি করছিস কি বানি? তখন বলে, যা করছি একদম ঠিক করছি। আর বলে, আমার দিকে, আমার বাচ্চার দিকে তোমার কি করে সাহস হয় যে এত বড় একটা কথা বলার? আমার বাচ্চাকে নষ্ট করে আমি তোমার কাছে ফিরে আসবো? কি করে ভাবলে তুমি এমন একটা কথা বললে? আমি না তোমাকে শেষ করে দিব। এমন রুদ্র মূর্তি দেখে, রুদ্র মূর্তিতে দেখে বানি কি অবাক হয়ে যায় বিদ্যুৎ, ভয় পেয়ে যায়। বিদ্যুৎ ভয় পেয়ে তাকিয়ে থাকে আর বিদ্যুৎকে উচিত শিক্ষা দেয় বানি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে